গুড মর্নিং বন্ধুরা। আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন 5টা বাজে। তোমরা সবাই কি উঠে পড়েছো? আমি উঠে দেখো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি উঠোনটা ঝাড় দেবো। একটা শালিক পাখি দেখো সব সময় আমার কাছে থাকে, সকালে আসবে এবং ওকে খেতে দিতে হবে। ওকে আমি প্রত্যেক দিন ফুচকা খেতে দিই। দেখো এক্ষুনি আসবে, ওই দেখো ফুচকাটা নিয়ে যাবে, ওকে দিতেই হবে ফুচকা। এরপর আমি ফটাফট ঘরটা মুছে নেব। তোমরা ভাবছো ঘরে খাট নেই কেন? আসলে কি বলো তো, আমরা ভাড়া থাকি তো, তাই এখনও খাট কিনতে পারিনি। লোকের ঘরে ভাড়া থাকি, এবার খাট সব টানাটানি আমরা ঘর করব, তারপরেই সব কিছু কিনবো। তো ঘর করব কি করে বলো? লোকের ঘরে ভাড়া থাকি, এখন যা ইনকাম আমাদের, তাতে মনে হয় না ঘর করতে পারবো কি না। তবু চেষ্টা করছি, কতদিন আর লোকের ঘরে ভাড়া থাকবো বলো? তাই ওই আস্তে আস্তে সব করব। ভগবান যদি চায় তাহলে ঠিক একদিন হবেই। এরপর আমি বাসনগুলো মেজে নেব। বাসনগুলো ফটাফট মেজে নিই। তোমরা ভাবছো এত বাসন কেন? আমি ফুচকা বিক্রি করি তো, তাই আমার প্রত্যেক দিন সকালবেলাতে এত বাসন হয়। দেখো বাসনগুলো মেজে নিলাম। এবার আমি বাসনগুলো ফটাফট ধুয়ে নেব। ক্যামেরাটা না খুব ডিস্টার্ব করছে, তাই ক্যামেরাটা আমি বারবার ঠিক করছি। একা 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 আমাকেই ভিডিও করতে হয়। তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো, তাই আমি বারবার দেখছি ক্যামেরাটা সরে গেল না তো। এই দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি স্নানটা সেরে নেব। স্নান করা হয়ে গেছে, এরপর আমি কাপড়গুলো মেলে নেব। তোমাদের দাদাভাই আবার চলে আসবে টিফিন খেতে। এখন 9টা বাজে। আমি এখন টিফিনটা তাড়াতাড়ি করে নেব, না হলে এসে আবার রাগারাগি করবে। 9টা বেজে গেছে, এখনও টিফিন করা হলো না। ওর আবার 9টা বেজে গেলেই খুব খিদে পায়, তাই এসেই বলবে এখনও টিফিন করোনি, তাহলে কি করছিলে এতক্ষণ? তুমি বলো, ভোর 5টায় উঠেছি, মেয়েদের কি কোনো কাজ নেই বলো তো? মেয়েদের সংসারে কম কাজ, কিন্তু ছেলেরা বোঝে না জানো তো, তাই খুব রাগ হয় মাঝে মাঝে আমার। দেখো আমার তাড়াতাড়ি ফটাফট মেলে নিলাম। এবার গিয়ে আমি টিফিনটা ফটাফট করে নিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাইয়ের পায়ে খুব ব্যথা, হাঁটতে পারে না, খুব কষ্ট করে টোটো নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এলো। এখন টিফিনটা খেয়ে ওষুধটা খাবে, ওই জন্য দেখো খুব ক্লান্ত হয়ে গেছে। সত্যি এত পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি ওকে টিফিনটা দিয়ে দিয়েছি, কিন্তু দেখো খাবেই না। আমি যতক্ষণ না দেবো, সামনে তো সবই দিয়ে দিয়েছি বলো, তাহলে তো একা একা খেয়ে নিলেই হয়ে যায়। না, আমি যাব, দেব, তারপরে খাবে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, এবার আমিও নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও খেয়ে নিলাম। আমারও তাহলে টিফিনটা খাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই। এরপর আমাকে ফুচকার গুলি করতে হবে। দেখো এবার আমি ফুচকার গুলি করছি। এখন যদি না করি এরপর তো খুব দেরি হয়ে যাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ফুচকার গুলিগুলো করে নিলাম। এরপর আমি ফটাফট বেলে নেবো ফুচকাগুলো। একটা একটা করে ফুচকা বেলতে যে কী কষ্ট, সে কি বলবো তোমাদের। তোমাদের দাদাভাই টোটো চালায় আর আমি ফুচকা বিক্রি করি। ভাড়া ঘরে থাকি, দুজনে ইনকাম না করলে সংসার কি করে চালাবো, আর ভাড়া দেবো কি করে বলো? দেখো আমার ফুচকা ভাজা শুরু হয়ে গেছে। ফটাফট ফুচকাগুলো বেলে নিয়ে ফুচকা ভাজা শুরু করে দিলাম। দেখেছো কত কষ্ট করে ফুচকা ভাজতে হয় আমার, আগুনের কাছে থাকতে পারি না, তবুও ভাজি। আমার ফুচকা ভাজা হয়ে গেছে। দেখো ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফটাফট দুপুরে রান্নাটা করে নেব। আজকে আমরা নিরামিষ খাই, তাই ডাল আর আলু পোস্ত। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে আলুটা হয়ে গেছে, ঢেকে দিলাম। এরপর দেখো ডালেও সিটি মেরে দিয়েছে। এরপর আমাদের রান্না হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। দেখো ডাল আর আলু পোস্ত করেছি।
তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ওনাকে আবার এক জায়গায় ডাল দিলে হবে না, ছড়িয়ে দিতে হবে। উনি আবার ছড়িয়ে না দিলে পরে বলবে এক জায়গাতে ডাল দিলে খাওয়া যায়, তাই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে না দিলে হবে না। এবার আমিও নিয়ে নিলাম ডালটা। এরপর আলু পোস্তটা নিয়ে নেব। আমার ডাল খেতে ভালোই লাগে, তবু মাঝে মাঝে খাই, প্রতিদিন যে খাই তা না। কিন্তু তোমাদের দাদাভাই ডাল খেতে খুব ভালোবাসে। দেখো পোস্তটাও দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম পোস্ত। এরপর আমিও পোস্তটা নিয়ে নেব। তোমাদের দাদাভাই নিরামিষ খেতে পারে না, কিন্তু আজকে খেতেই হবে। আমরা এই শনিবার আর বৃহস্পতিবার 2 দিন নিরামিষ খাই। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। এবার আমি ফুচকা নিয়ে চলে এসেছি বিকেলবেলা। দেখো ঘুগনি, তারপরে দেখো ফুচকা পেটিতে, এই দেখো টক জল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো।